50 লাখ টাকার ফ্লট জালিয়াতি প্রতারক এখন রেজিনগর পুলিশের জালে। মুর্শিদাবাদ জেলা সাইবার ক্রাইমের ইনফরমেশন ওসি উৎপল দাস সহ তার টিম বৃহস্পতিবার গভীর রাতে রেজিনগর থানার লোকনাথপুর মাঝপাড়া একটি মিলন টেলিকম দোকান থেকে মোট 31টি সিম এবং একটি ফিঙ্গার স্ক্যানার সহ একজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে এই সিমগুলি লোকালে এবং বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিনা ডকুমেন্টে বিক্রি করত, আর এই বিক্রিত সিম থেকে 50 লক্ষ টাকা জালিয়াতি হয়েছে। তার ভিত্তিতে সাইবার ক্রাইমে অভিযোগ হওয়ার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর নাম মিলন শেখ, বয়স 31, বাড়ি লোকনাথপুর মাঝপাড়া। এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তার জন্য 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ শুক্রবার বহরমপুর জজ আদালতে পাঠানো হয়। আমাদের কাছে কিছুদিন ধরে কমপ্লেন আসছিল, ইভেন আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের আছে, তাদের কাছ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে লোকনাথপুরের মিলন শেখ, যার বাবার নাম সালামত শেখ, তার একটি পয়েন্ট অফ সেল একটা শপ আছে, এখান থেকে সিম কার্ড ইস্যু করা হয়। বেসিক্যালি আমরা যেটা পেয়েছি যে এয়ারটেল কোম্পানি ওকে পিওএসটার লাইসেন্স দিয়েছে, কিন্তু সেখানে এয়ারটেল বাদ দিয়েও ভোডাফোন, জিও বিভিন্ন কোম্পানির সিম সে বিক্রি করে। সেই ইনফরমেশন আসার পরে আমাদের রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস তার নেতৃত্বে একটা টিম সেখানে রেড করে, এবং রেড করার পরে প্রায় 20টি আপনার জিও কোম্পানির সিম আর 11টি ভোডাফোনের সিম সেখান থেকে আমরা সিজ করি। এর মোডাস অপারেন্ডি যেটা ছিল, বেসিক্যালি এই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে বেনামে সিম বিক্রি করেছে, এবং সেই সিম নিয়ে বিভিন্ন জায়গাতে ফরজারি বা যেটা সাইবার ফ্রড যেগুলো হয় সেই ক্রাইমগুলো কমেন্টস হয়েছে, এবং তাতে বিভিন্ন সময় প্রায় 50 লাখ টাকার মতো জালিয়াতি বিভিন্ন থানা এরিয়াতে হয়েছে। এটা শুধুমাত্র রেজিনগর থানা নয়, রেজিনগর, বেলডাঙ্গা, ইভেন আপনার নর্থ 24 পরগনার বাদুরিয়া, এছাড়া হচ্ছে মগরাহাট, যেটা হুগলির মগরাহাট থানা, এছাড়া আপনার দুবরাজপুর, বীরভূম ডিস্ট্রিক্ট, সেখানেও এর ইস্যু করা সিমের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম ফ্রড অ্যাক্টিভিটি হয়েছে। তো একে আজকে আমরা লার্নেড কোর্টের কাছে প্রডিউস করছি এবং 10 দিনের রিমান্ড পিরিয়ড দেওয়া হচ্ছে, এবং রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো যে এর সাথে কারা কারা ইনভলভ আছে। আমরা অলরেডি 2-3টে নাম আমরা পেয়েছি, সেগুলো তদন্তের স্বার্থে রিভিল করছি না। তাদেরকেও আমরা এই কেসে অ্যারেস্ট করব, এবং আরও যে লার্জার কনস্পিরেসি আছে, কিভাবে এই মেকানিজমটা সে অপারেট করে বা এর পিছনে কারা কারা ইনভলভ আছে বা কারা কারা এই সিমগুলো ইউজ করে বিভিন্ন সাধারণ মানুষকে ফ্রড করেছে, আমরা সেগুলো আইডেন্টিফাই করবো এবং তাদেরকে এই কেসের সাথে ট্যাগ করা হবে। এর কি নাম আছে? এর নাম হচ্ছে মিলন শেখ, বাবার নাম সালামত শেখ, বাড়ি হচ্ছে লোকনাথপুর, রেজিনগর থানা। এটা কি লোকনাথপুর থেকেই ব্যবসাটা করতো? হ্যাঁ, ও যেটা বলেছে লোকনাথপুরে ওর একটা পিওএস শপ আছে, সেখানেও ও সিম বিক্রি করতো। 2-3 জন খুব ওর ঘনিষ্ঠ কাস্টমার ছিল, যারা বেসিক্যালি এই সিমগুলোকে তারা নিত বিভিন্ন রকমের ফ্রড ডকুমেন্ট দিয়ে। এছাড়াও বিভিন্ন জায়গাতেও বাইরেও ঘুরে ঘুরে সিম বিক্রি করতো। ওর কাছে আমরা একটা স্ক্যানার মেশিন পেয়েছি, যার মাধ্যমে ও স্ক্যানিং করে সিম